মকর সংক্রান্তির দিন এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। নমস্কার বন্ধুরা, রাকি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তির আছে বিশেষ গুরুত্ব। প্রতি বছর জানুয়ারি মাসের 14 বা 15 তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি। চলতি বছর অর্থাৎ 2025 সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 14 জানুয়ারি তারিখে। আর এই দিনে পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো তো করা হয়, তার সাথে সাথে আমরা সবাই জানি যে গঙ্গা স্নানে পুণ্য অর্জন হয়। এই বিশেষ পূর্ণ তিথিতে পবিত্র নদীতে স্নান এবং স্নান করবার পরে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যে যার সামর্থ্য মতো জিনিস দান করে থাকে। আমরা অনেকেই হয়তো জানি না মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিস দান করতে নেই। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা জানতে পেরে যাবেন পৌষ সংক্রান্তির দিন আপনারা কোন জিনিসগুলি ভুলেও দান করবেন না। এর ফলে আপনার সংসারে চরম বিপত্তি এবং বিপর্যয় নেমে আসতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মকর সংক্রান্তির মূল প্রথা হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা। আমাদের রাজ্যে এই দিন নানান ধরনের পিঠে ও পায়েস তৈরি করার প্রথা রয়েছে। আবার পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যগুলিতেও কোথাও দই চূড়া, আবার কোথাও খিচুড়ি, আবার কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে। এই দিন বাড়িতে যেমন নানান প্রকারের ব্যঞ্জন তৈরি হয়, ঠিক সেই রকমই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সমস্ত খাবার ভাগ করে খাওয়া হয়। আমরা সবাই জানি যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দান অবশ্যই করতে হয়, তাই যে যার সাধ্য মতো দান করে থাকে। চলুন বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দিই দান কোন জিনিসটি করবেন এবং তারপর আমি আপনাদের বলে দেব কোন কোন জিনিসগুলি দান ভুলেও করবেন না এবং দান কখন করবেন। পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিষা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভ কাল শুরু হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল, গুড় ও বস্ত্র দান করলে পুণ্য বৃদ্ধি পায়। অনেকের পক্ষেই এই পবিত্র নদী বা পূর্ণ নদীতে স্নান করা সম্ভব নয়, কিন্তু এই দিন দান করতে চাইলে সবার প্রথমে স্নান প্রয়োজন এবং স্নান উল্লেখ্য যে পবিত্র নদীতে স্নান করতে হয়। তাই যদি আপনাদের নিকটে কোনো পবিত্র নদী না থাকে তাহলে আমি বলবো আপনারা ঘরে স্নান করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন। স্নান হয়ে যাওয়ার পরে অবশ্যই নিজের সর্বাঙ্গে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে গঙ্গার জল ছেটাতে একদমই ভুলবেন না। দান সবসময় স্নানের পরেই করবেন। মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালি বাড়িতে পিঠে, পুলি, পায়েস তো হয়েই থাকে, তার সাথে সাথে প্রথম আপনি খিচুড়ি বানান। আপনি নানান প্রকার ডাল দিয়ে এবং কালো তিল এবং গাওয়া ঘি সহযোগে শুদ্ধ ঘি দিয়ে খিচুড়ি বানাতে পারেন এবং সেই খিচুড়িটি প্রথমে আপনার ঠাকুরের সিংহাসনে নিবেদন করুন এবং তারপর আপনারা প্রসাদ হিসাবে সেই খিচুড়ি গ্রহণ করুন। সেই খিচুড়িতে কালো তিল দেবেন, গাওয়া ঘি দেবেন এবং সামান্য পরিমাণে হলেও বিউলির ডাল দিতে পারেন। এই খিচুড়ি আপনারা যেমন প্রসাদ হিসাবে গ্রহণ করবেন, ঠিক তেমনি এই খিচুড়ি আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকেও দিতে পারেন। এই খিচুড়ি দেওয়া কিন্তু এই মকর সংক্রান্তির দিনে অত্যন্তই ভালো। এতে আপনাদের পারিবারিক সম্পর্ক অটুট হয়ে থাকে। বন্ধুরা, এই দিনে আপনারা কালো তিলের নাড়ু বানাতে পারেন, এমনি সাদা তিলের নাড়ুও বানাতে পারেন। গুড় এবং তিল দিয়ে নাড়ু বানানো এবং তারপর সেই নাড়ু আপনি ভগবানকে ভোগ লাগিয়ে আপনার পাড়ার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। কালো তিলের নাড়ু বা তিল খাওয়া, স্নানের পরে তিলের কোনো মিষ্টি জিনিস খাওয়া মকর সংক্রান্তির দিন অত্যন্তই ভালো। এর ফলে অসুখ থেকে সারা বছর সুরক্ষিত থাকবেন। আপনার রাশিচক্রে রাহু এবং শনির দশা থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনি বিউলি ডালের খিচুড়ি এবং তিলের নাড়ু খেতে একদমই ভুলবেন না এবং এই দুটি জিনিস নিজে খাওয়ার আগে নিজের পরম আত্মীয়
বন্ধু বান্ধব, প্রতিবেশী বা পাড়ার বাচ্চাদেরকে খাইয়ে তারপরেই কিন্তু আপনি খাবেন। গঙ্গা স্নানের পরে শস্য দান করা, অর্থাৎ শস্য বলতে চাল, ডাল, গম ইত্যাদিকে বোঝায়। এই সমস্ত জিনিসগুলো দান করা অত্যন্তই ভালো। এই দিনে অন্ন দান করলে আপনার সারা জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হয় না। এই দিন আপনি মন্দিরে বা কোনো জলাশয়, যে নদীতে আপনি স্নান করেছেন, সেখানে প্রদীপও দান করতে পারেন। এই দিন প্রদীপ দান করা অত্যন্তই ভালো। এমন অনেক সময় হয় আমাদের ঘরে এমন কোনো জিনিস আছে যেটি কাজের, কিন্তু আপনার কোনো কাজে লাগছে না, অর্থাৎ আপনার অব্যবহৃত কিন্তু পুরনো কোনো জিনিস, যেটা হয়তো আপনি ভাবছেন আমার কাজে লাগছে না, অন্য কোনো ব্যক্তিকে আমি দিয়ে দিই, তার হয়তো কাজে লাগবে। আপনার বহুদিন ধরে ঘরে থাকা অব্যবহৃত জিনিসটি আপনি মকর সংক্রান্তির দিন কিন্তু ভুলেও কাউকে দান করবেন না। আপনি যদি পারেন তাহলে কিনে দান করুন। মকর সংক্রান্তির দিন ঝাঁটা কখনোই আপনি কাউকে দান করবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চিরবিদায় নেবেন। তৃতীয় হচ্ছে ছুরি, কাঁচি, বঁটি বা কোদাল, এই ধরনের ধারালো জিনিসগুলোকে আপনারা কখনোই কাউকে দান করবেন না। চতুর্থ হচ্ছে বাসি খাবার, সেই দিন কাউকে দান করবেন না। আপনার ঘরে হয়তো আগের দিন কিছু খাবার বেঁচে গেছে, সেই খাবারটি আপনি কোনো গরিব মানুষকে দান করছেন, সেই দিন কিন্তু আপনি এই খাবার একদমই দেবেন না। এই দিন বাসি খাবার দান করলে মহাপাপ হয়। তাই বন্ধুরা, আপনার সাধ্য মতো দান করুন। দান এমন বিষয় যেটি মানুষ সাধ্যের বাইরে গিয়ে করা কখনোই উচিত নয়। আপনি আপনার সাধ্য মতো দান করুন, তবে যেটুকু দান করবেন অন্তর থেকে দান করবেন এবং এই জন্যই দান করবেন যাতে অপর মানুষটি উপকৃত হয়। আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না, মানুষের সেবার্থে দান করুন। আপনার পুণ্য অর্জনের জন্য দান করবেন না, তাহলে দানের পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত হবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।